আন্তর্জাতিক চাপে এবার গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় 10 ঘন্টা হামলা বন্ধ রাখার ঘোষণা দিল ইসরায়েল। মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এদিকে গাজায় যে কোনো সময় হতে পারে যুদ্ধবিরতি, এমনটাই দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর মধ্যেই একদিনে উপত্যকা জুড়ে অনাহার ও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 71 ফিলিস্তিনির। একটু ত্রাণের আশায় লাইনে দাঁড়িয়ে অসহায় ফিলিস্তিনিরা। খাবার তো মিলছে না, উল্টো ফিরতে হচ্ছে লাশ হয়ে। একদিকে হামলা, অন্যদিকে পর্যাপ্ত খাবারের অভাবে গাজায় মানবিক সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে রোববার থেকে আল মাওয়াসি, দেইর আল বালাহ এবং গাজা সিটিতে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। মূলত এ সময়ে আকাশপথে খাদ্য ও ঔষধ পাঠাবে তারা। পাশাপাশি অঞ্চলটিতে নির্দিষ্ট মানবিক করিডোর খোলা হবে বলেও জানিয়েছে নেতানিয়াহু বাহিনী। যদিও এ পদ্ধতিকে ব্যয়বহুল ও অকার্যকর উপায় হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মিশরের রাফা ক্রসিং দিয়েও উপত্যকায় ঢুকতে শুরু করেছে ত্রাণ। তবে পূর্ণ যুদ্ধবিরতি ও স্বাভাবিক পদ্ধতিতে ত্রাণ দেওয়ার আহ্বান জানান ফিলিস্তিনিরা। আমি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি দাবি করছি, যাতে আমরা ধ্বংসের পথ থেকে বেঁচে থাকতে পারি। আমরা বাড়ি হারিয়েছি, আমার ছেলে মারা গেছে, সবকিছুই চলে গেছে, আমাদের কিছুই করার নেই। এদিকে গাজায় যে কোনো দিন যুদ্ধবিরতি হতে পারে বলে দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুদ্ধবিরতি কার্যকরে কয়েক সপ্তাহ ধরে দিনরাত কাজ করছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। আফরিন মৌ, নিউজ 24।